এক বছর নয়, 2 বছর নয়, 3-4 বছর নয়, 100-200 বছর নয়, একবার যখন ওই তারকাটা দেখা যাইতো আসমানের মধ্যে 70,000 বছর পর্যন্ত দেখা যাইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারকাটা আমি একবার দুইবার নয়, ওইভাবে 70,000 বার আমি জিবরাইল দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার বন্ধুকে এই জমিনের মধ্যে পাঠাবো। সৃষ্টি করেছেন সবার আগে। কখন সৃষ্টি করেছেন? সবার আগে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামেরও আগে। কার আগে? আদম নবীরও আগে, ফেরেশতা সৃষ্টিরও আগে, দুনিয়া সৃষ্টিরও আগে, জিবরিল আমিন সৃষ্টিরও আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দিলে একটা কথা জিজ্ঞেস করতাম। অনুমতি যদি দেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করতাম। আল্লাহর নবী বলেছেন, জিবরাইল, কি কথা জিজ্ঞেস করতে চাও জিজ্ঞেস করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আপনার বয়স কত। কত বয়স? আপনার বয়স কত? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি বলো তোমার বয়স কত। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যখন অস্তিত্ব ছিল না, আদম নবীর যখন অস্তিত্ব ছিল না, গাছপালা বৃক্ষ তরুলতার যখন অস্তিত্ব ছিল না, আমার অন্যান্য ফেরেশতাগণকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানায় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে বানাইছে। আমার তো ধারণা, আমার মনে হয় আমি জিবরাইল তামাম সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বয়স বেশি। আমার বয়স বেশি সম্ভবত, আমার ধারণা, জিবরাইল বলতেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জিবরাইল, তোমার তো অনেক বয়স হয়েছে, আসমান সৃষ্টি করে নাই, জমিন সৃষ্টি করে নাই, লৌহ কলম তরলতা সৃষ্টি করে নাই। তুমি বলেছো তোমার জাতি ফেরেশতারা, তাদেরকে সৃষ্টি করে নাই। সবচেয়ে আল্লাহর সুন্দর সৃষ্টি হযরত আদমকেও সৃষ্টি করে নাই। এমত অবস্থায় তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তুমি বলো, ভালো করে মনে করে বলো, তুমি সৃষ্টির পর আর কিছু দেখেছো কিনা? তুমি কি অন্য কিছু দেখেছো সৃষ্টির পর? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করেছেন, আমি আর কিছু দেখি নাই, কিন্তু একটা তারকা আমি আরশের মধ্যে দেখেছি। একটা তারকা আমি আরশের মধ্যে দেখেছি। একবার যখন তারকাটা উদয় হইতো, একবার উদয় হইতো, একবার উদয় হওয়ার মাধ্যমে 70,000 বছর পর্যন্ত ওই তারকাটা আকাশের মধ্যে দেখা যাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, 3-4 বছর নয়, 100-200 বছর নয়, একবার যখন ওই তারকাটা দেখা যাইতো আসমানের মধ্যে 70,000 বছর পর্যন্ত দেখা যাইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারকাটা আমি একবার দুইবার নয়, ওইভাবে 70,000 বার আমি জিবরাইল দেখেছি। কয় হাজার? 70,000 বার দেখেছে। একবার তারকাটা দেখা গেলে কয় হাজার বার দেখা যাইতো? কয় হাজার বছর? 70,000 বছর দেখা যাইতো। আবার যখন দেখতো না, 70,000 বছর দেখতো না, অর্থাৎ 70,000 বছর ডুবে যাইতো। এইভাবে আল্লাহর নবীর 70,000 বার জিবরাইল আমিন দেখেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, যাও যাও, আমার পিছনে যাও। জিবরাইল পিছনে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জামা মুবারকটা একটু কাঁধের উপরে তুলে দিয়ে বললেন, জিব্রাইল ভালো করে নজর করে চাও, যেই তারকাটা তুমি আকাশের মধ্যে দেখতে, ওই তারকাটা তুমি চিনো কিনা, ওই তারকাটা তুমি চিনো কিনা। হযরত জিব্রাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গেলেন। পিছনে গিয়ে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা উঠানোর পর আল্লাহর নবীর কাঁধের মধ্যে, কাঁধ মুবারকের মধ্যে একটা তারকা দেখা যায়, মোহরে নবুয়তের সিল মারা। জিব্রাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদার কসম, খুদার কসম, যেই তারকাটা আমি জিব্রাইল ৭০,০০০ বার দেখেছি, এক একবার ৭০,০০০ বছর, ওই তারকাটাই, এই তারকাটা আপনার পিঠের মধ্যে আছে। তাহলে আল্লাহ নবীর বয়স বেশি না জিব্রাইলের বয়স বেশি? কার বয়স বেশি? আল্লাহ নবীর বয়স বেশি। এই জন্য বলছিলাম, আল্লাহর নবীকে সৃষ্টি করেছেন সবার আগে আর পাঠিয়েছেন সবার পরে। আল্লাহর নবী সৃষ্টির সেরা, সৃষ্টির মূল, ঠিক কিনা?